চুপ করো, এখানে বেশি কথা বলতে আসবে না। না মানে ছেলেটাকে এভাবে বোকাটা ঠিক হচ্ছে না। এ থেকে প্রচুর চাপ দিচ্ছে, তার জন্য তোমাকে বারবার বলছি। সামনে একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউটা দিয়ে দেখি কি হয়। ভিডিওর সমস্ত চরিত্র বাস্তব সাথে কোনো মিল নেই, তাই কেউ সিরিয়াসলি মনে করবে না। ভিডিওটা দেখুন, মজার উপভোগ করুন। বাচ্চারা ভিডিওটা দেখে অবশ্যই দেখবেন। ধন্যবাদ। কি এরকম ফাতরা গোলার মতো ঘুরে বেড়াচ্ছিস? কাজ কামের কিছু ধান্দা কর। এত বড় হয়ে গেছিস, জ্ঞান কাণ্ড হয়নি তোর এখনো? কি করবো মা, আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছিস? সারাদিন ঘুরে বেড়াচ্ছিস ফাতরা গোলার মতো আর বলছিস চেষ্টা করছিস? চেষ্টা তো করছি মা। আরে তুমি ছেলেটার উপর রাগ দেখাচ্ছ কেন? তুমি একদম চুপ করো, বেশি কথা বলবে না এখানে। এমনি তো দেখতে পাচ্ছ ছেলেটা সারাদিন বাইরে ঘুরে বেড়ায়। হ্যাঁ তোমাদের ব্যাপার, তোমাদের বিষয়ে আমি মাথা ঘামাতে যাবো না। তোমরা কি করবে না করবে মা ছেলে। এভাবে তুই যদি বাইরে ঘুরে বেড়াস তাহলে আজ থেকে কিন্তু ঘরে ঢুকতে দেবো না, বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। মা আমি চেষ্টা করছি, কয়েকদিন সময় দাও, আমি কিছু করে দেখাবো। হ্যাঁ আমিও দেখি কি করে বেড়াচ্ছিস, আর কিছুদিন সময় দিলাম, দেখি কি করতে পারিস। মা তোমাকে টেনশন করতে হবে না, আমি কিছু করে দেখাবো। তোমাকে ওসব নিয়ে টেনশন করতে হবে না। এতদিন ধরে দেখে আসছি, আর কতদিন লাগবে? আর বেশি দিন লাগবে না, মোটামুটি 2-3 মাস। হ্যাঁ হ্যাঁ, বেশি বকবক করতে হবে না। আচ্ছা তুমি যে ছেলেটাকে এত বকা দিচ্ছ, এত বকা দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। তুমি একদম চুপ করো, এখানে বেশি কথা বলতে আসবে না। না মানে ছেলেটাকে এভাবে বোকাটা ঠিক হচ্ছে না। তুমি আমাকে শেখাচ্ছ কোনটা ঠিক কোনটা ভুল? ছেলেটা তো অবশ্যই কিছু একটা চেষ্টা করছে। চেষ্টা করছে না, ও শুধু সারাদিন ফাতরাগুলোর মতো বাইরে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তোমার কথায় সাহস পেয়েছে ও খুব। মা আমাকে খেতে দাও। ছেলেটাকে আর বকা দিবে না। ছেলেটা কি বলছে ওখান থেকে শুনে নাও। হ্যাঁ যাচ্ছি, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। কি হয়েছে বল? মা আমাকে খেতে দাও। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। নে ধর। মা তুমি আমাকে এত কম মুড়ি কেন দিচ্ছ? ভাত খাওয়ার পর ভাত খেতে দিচ্ছ না কেন? তোকে যে এটা খেতে দিলাম না, এটা তোর সৌভাগ্য। আবার তুই বলছিস ভাত খেতে দাও। ভাত দাও, আমি মুড়ি খাবো না। খাবি তো খা, না খেলে এখান থেকে যা। তোর বাবা বললো তার জন্য খেতে দিলাম, না হলে খেতেও দিতাম না। হ্যাঁ রাখো, তোমার খাবার খাবো না, তোমার বাড়িতে থাকবো না। বস, কিরে বন্ধু, এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস? বস এখানে। আরে বন্ধু কি বলবো, আমার মন মেজাজ ভালো নাই। কেন তোর গার্লফ্রেন্ড কি তোর সাথে ব্রেকআপ করে নিচ্ছে? দেখ এমন বলিস না, আমার মন মেজাজ এখন ভালো নাই। ভালো কি করে লাগবে? গার্লফ্রেন্ডের সাথে তো কথা বলেনি। আশরাফ তুই কথাটা একদম ঠিক বলেছিস। তোদেরকে কিভাবে বোঝাবো ভাই আমার দুঃখের কথা? আরে কি হয়েছে বল, আমাদেরকে আমরাও শুনি। আরে তোদেরকে কি বলবো রে, বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। কেন, তোকে কি বাড়ি থেকে বকা দিয়েছে? আরে ওকে তো বোকা দিবেই। ওর মতো বেকার ছেলেকে বাড়িতে রাখে কি করবে? ফালতু একটা ছেলে, কোনো কাজ কামের কোনো ধান্দা নাই। বন্ধু তোরা এমন ভাবে আমাকে অপমান করতে পারলে? তোরা বন্ধু না আমার শত্রু। অপমান আবার কি, যেটা বাস্তব সেটাই বলেছি। আরে বন্ধু কি বলবো, এখনকার যুগটাই এরকম। না তারপরে তোদের এইভাবে অপমান করা ঠিক হয়নি। ঠিক আছে তোরা থাক, আমি গেলাম। দেখলে তো রাজাকে কত অপমান মনে হলো। আরে ওগুলাকে ছেলেকে না, ওরকমই মনে হওয়া উচিত। আরে তুই একদম ঠিক বলেছিস। কোনো কাজ কাম করে না আর ওকে বাড়িতে রাখবে। কথাটা কিন্তু একদম ঠিক বলছিস, ওইসব ছেলেকে বাড়িতে রাখা ভালো না। চল ওদিকে চল, দোকানে কিছু চল। খেয়ে যাবো। মায়া এখানে একটু আয় তো। দাঁড়াও বাবা, ব্যাগটা রেখে আসি। হ্যাঁ বাবা বলো, কি কথা? বেটি তোর জন্য না একটা ছেলে দেখেছি, বিয়ের জন্য। না বাবা, এখনই বিয়ে করতে পারবো না আমি। কেন এখনো বিয়ে করতে পারবি না? বয়স হয়ে যাচ্ছে আর বলছিস বিয়ে করবি না? না মানে বাবা। কি মানে না আবার? ছেলেটা তো ভালো টাকা ইনকাম করে, বিয়ে করলে তো সুখে থাকবি। বাবা সামনে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক। পরীক্ষাগুলো রাখ, ছেলেটা আমেরিকায় জব করে এখন বাড়িতে আসছে, তাই বলছি বিয়ে করে নেই। তারপরেও বাবা পরীক্ষাটা দিয়ে দিলে ভালো হতো। রাখ তোর ওগুলা পরীক্ষা, আমি যেটা বলছি ওটা শুন।
তোমার আসতে এত কেন লেট হলো? আমি আসার সাথে সাথে তোমার সন্দেহ শুরু হয়ে গেল? না মানে জিজ্ঞাসা করলাম তোমার রাস্তায় আসতে লেট হলো কেন? এতটা রাস্তা আসতে তো সময় লাগবেই। তোমার মতো তো আমি ফালতু ফালতু ঘুরে বেড়াই না, আমি কিছু কাজ করি। তুমি আবার কিসের কাজ করছো? বাড়িতে কত কাজ করতে হয়, বাড়ির সব কাজ আমাকে একাই করতে হয়। আর তুমি তো সারাদিন শুধু বেকারগুলোর মতো ঘুরে বেড়াও আর বলছো কেন লেট করছো। আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, পাচ্ছি না তো কি করব? রাখো তোমার চাকরি, না পারছো তুমি সময় দিতে, না পারছো চাকরি করতে। এটা আবার কেমন ধরনের কথা? আমি তো চেষ্টা করছি। বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আবার তুমি কিছু করতেও পারছো না। এভাবে কিন্তু আমি থাকতে পারবো না। আমাকে বাড়ির পছন্দের ছেলেকে বিয়ে করতে বলছে, তারপরে তুমি আমাকে আর কিছু বলতে পারবে না। প্লিজ আমাকে কিছুদিন সময় দাও, আমি শুধু তোমার বাড়ির লোককে কিছুদিন বুঝিয়ে রাখো। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার বাড়ির পরিস্থিতি বোঝার চেষ্টা করো। বাড়ি থেকে প্রচুর চাপ দিচ্ছে, তার জন্য তোমাকে বারবার বলছি। সামনে একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউটা দিয়ে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে লাস্ট বারের মতো সময় দিলাম। तुमको सनम 2 বছর বাইরে থেকে কি করলি? আবার তো বেকারগুলোর মতো পড়ে আছিস, কিছু কর, না হলে তোর জীবনটা তো বেকার হয়ে যাবে। হ্যাঁ, এত বকবক করতে হবে না, আমি যেই পারি সেই করি। কি আবার করবি? 2 বছর বাইরে থেকে তো কিছু করতে পারলি না, এখন আবার কি করবি? তোমাকে আমার বিষয়ে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, এখন তো বড় বড় কথা বলবি, কারণ বড় হয়ে গেছিস যে। তুমি আমার সাথে ওগুলো কথা বলবে না। হ্যাঁ ঠিক আছে, যা আমার চোখের সামনে থেকে যা, তোকে 2 চোখে দেখার ইচ্ছা করে না।